বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের সম্পর্ক শুরু থেকে অনেকটাই অপ্রত্যাশিত ও রহস্যময়। শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের বিয়ে, সন্তানের জন্ম এবং তাদের জীবনযাত্রার বাঁকবদল আজও নানান আলোচনা তৈরি করে। তবে এই জুটি শুধু তাদের কেমিস্ট্রি নিয়ে নয়, ব্যক্তিগত জীবনের নানা চড়াই উতরাই নিয়েও বারবার সংবাদ শিরোনাম হয়েছে। 2017 সালের 27 সেপ্টেম্বর শাকিব খান ও অপু বিশ্বাসের সংসারে আসে পুত্র সন্তান আবরাম খান জয়। শাকিব প্রথমে চেয়েছিলেন সন্তানকে গোপন রাখতে, কিন্তু গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে দুজনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। একসময় তা বিচ্ছেদে রূপ নেয়। সম্প্রতি অপু বিশ্বাস তার এক অনুষ্ঠানে শাকিব খান ও তার সম্পর্কের কিছু অজানা ঘটনা শেয়ার করেছেন। তিনি জানান, একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়েই ভারতের শিলিগুড়ি থেকে চলে গিয়েছিলেন শাকিব। সেই ঘটনা বর্ণনা করে অপু বলেন, একদিন ভোরে শাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানায় তারা চ্যাংরাবান্ধা বর্ডারে আছে। আমি বললাম মানে? তখন বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মেজ বোনকে বললাম শাকিবের কাণ্ড। সে পুরোটা দাদাকে বলল। দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠল। তিনি আরো বলেন, শুটিং ফাঁকি দিয়ে সারা রাত বাসে চড়ে সেখানে গিয়েছিল সাকিব। এমন অবস্থায় দাদাকে বললাম, তিনি সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গেল, সঙ্গে আমিও ছিলাম। এরপর দাদা শিলিগুড়িতে সাকিবের জন্য একটি হোটেল বুক করেন। চিত্রনায়িকা বলেন, সাকিব অনেক সহজ সরল। আমাদের যেদিন বিয়ে হয়েছে সেদিনের একটা কথা এখনো কানে বাজে। সাকিব হুট করেই আমাকে বলে, চলো বিয়ে করে ফেলি। আমি বললাম, বিয়ে করে ফেলবো কিভাবে সম্ভব? এর জবাবে আমাকে বলেছিল, স্ত্রীকে একজন স্বামী যেভাবে ভালোবাসে আমি ঠিক একজন স্বামীর জায়গা থেকে সেভাবেই তোমাকে ভালোবাসবো। সাকিবের সঙ্গে প্রেম নিয়ে অপুর পরিবারের কি মত ছিল এ প্রসঙ্গে নায়িকা বলেন, আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা। মায়ের এত কমিটমেন্ট, এত প্রেশার ছিল, সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে। আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেয়। বিচ্ছেদের পরেও সাকিবের সঙ্গে কাটানো দিনগুলো এখনো ভুলতে পারেনি অপু বিশ্বাস। যদিও তাদের জীবনের গতিপথ আলাদা হয়ে গেছে, কিন্তু সাকিবের প্রতি অপুর ভালোবাসা আজও অটুট।